আসসালামু আলাইকুম আলিফ সাহেব, আমি শিরিন। জমির একটা মামলা ছিল, আজকে শুনানি। মিস শিরিন, ওয়েলকাম। বসুন বসুন। না না, ওই চেয়ারটা না, ওই চেয়ারটা ভাঙা। তার থেকে বেটার আপনি দাঁড়ায় দেখেন। মিস শিরিন, আপনার কেসের শুনানি আজকে হয় নাই। কোর্টে হরতাল চলতেছে, ডেটটা পিছাইছে। কি কইতেছেন আপনি? কুদ্দুস ভাইয়া তো কইল যে আজকে চূড়ান্ত শুনানি। কোর্টে আজকে অন্য কারো তারিখ পড়ছে, পরবর্তী তারিখে নির্ধারিত হবে। গত সপ্তাহে আমি যে 5,000 টাকা দিলাম, আমার তো কইল যে আজকে শুনানি হইব, তাহলে ডেট কেন পাল্টাইলো? কতবার বললাম তো এইসব তারিখের খেলা। কখন কার তারিখ উঠবে, কখন কার ডেট হবে, এটা উপরের খেলা। আর উপর আলাদেরও উপরে কেউ না কেউ থাকে। আমি তো জানতাম উপরওয়ালা একজন থাকে, তার কাছে সব বিচার সমান, সময় মতো সব কিছু হয়। কিন্তু এখানে এসে তো দেখতেছি উপরওয়ালা থাকে, কেউ না কেউ থাকে, আর সেই জায়গায় সবার বিচার সমান হয় না। মিস শিরিন, কোর্টে এত কথা বলা যায় না, আর এত কথা শোনার সময়ও কারো নাই। দেখেন, খরচ তো আমারও হয়, পেপারস রেডি করা, কপিতে খরচ হয়। আপনি এক কাজ করেন, 2,000 টাকা দেন, ডেটটা আগানো সম্ভব। তারিখ আগের তো হইলে কি আবার টাকা দিতে হয় নাকি? অবশ্যই। দেখেন, এই কোর্টে আমি 8 বছর যাবত আছি। কার কেস কিভাবে নষ্ট হয় এটা আপনি জানেন? যেই উকিলের কথা না শুনে সরাসরি উপরে চলে যায়, তারই ফাইল হারা যায়, সাক্ষী আসে না, কেস ডিসমিস হয়ে যায়, আর এইভাবেই সব কিছু নষ্ট হয়ে যায়। দিন শেষে দোষ হয় শুধুমাত্র উকিলের। এই কোর্টে কে কাকে খায় এটা বুঝতে শিখেন ম্যাডাম। কাগজে লেখা থাকে ন্যায়, কিন্তু ভিতরে চলে ব্যবসা। আমি তো কোর্টে বিচার নিয়ে আইছিলাম ন্যায়ের আশায়, কিন্তু এই জায়গায় তো দেখতেছি ন্যায় না, সব হয়েছে কাগজের খেলা আর টাকার খেলা। ঠিক আছে, তাহলে আপনি কি চাচ্ছেন? আপনার কেসটা আমি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে, তাই তো? হ্যাঁ, আমি এটাই চাই। ওকে, তাহলে আপনি এক কাজ করেন, আপনি আমাকে এখন 10,000 টাকা দিবেন, তাহলে আপনার কেসের শুনানির ডেট কালকেই হবে। আর যদি সেটা দিতে না পারেন, তাহলে যেভাবে চলতেছে চলমান থাকবে। বছর ঘুরবে, ডেট আসলেও আসতে পারে। আমি এখন বুঝতে পারতেছি, আপনি তো আসলে বিচার করতেছেন না, আপনি তো ব্যবসা করতেছেন। এক্স্যাক্টলি, একদম ঠিক ধরছেন। বিচারই ব্যবসা। এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ চায় তাদের সাথে যেন ন্যায় বিচার হয়, কিন্তু কেউ এইটা বুঝতে চায় না, বিচারও কিনতে হয়। হ্যাঁ, আপনি ঠিকই কইছেন। আসলে আমি গ্রামের সহজ সরল বোকাশোকা একটা মানুষ তো, ভেজাল কি, মামলা মোকদ্দমা এগুলো আমি কিচ্ছু বুঝি না। আমি যদি জানতাম এই মামলাটা দেওয়ার পরে এত ঝামেলা হইব, না খাইয়া মামলাটা চালাইতে হইব, কোনোদিন আমি মামলায় যেতাম না, আমার যত ক্ষতিই হোক। কিন্তু পরিস্থিতি আমার এমন জায়গায় দাঁড় করাইছে, এখন মামলাটা না চালাইও কোনো উপায় নেই। দেখি কতদিন আমি মামলাটা চালাই নিতে পারি। চালালে এটা চালাতে হবে ম্যাডাম, তার পরবর্তী ডেট আসবে না। আলে দেখো কাকে নিয়ে আসছি, আমার বাবা আসছে। এত খুশি ওর কি আছে? কি ব্যাপার, আপনি আমাদের বাড়িতে কেন? যান, বের হয়েছেন। আলিফ, তুমি কিন্তু ভুলে যাচ্ছ সে আমার বাবা, হ্যাঁ তো, তোমার শ্বশুর হয়। তুমি তাকে এভাবে অপমান করে কথা বলতে পারো না। আমি তো একটাবারও বলি নাই যে সে আমার শ্বশুর না। আমি তাকে চিনি, আর চিনেই বলছি এখান থেকে চলে যেতে। আপনার কি শরম লজ্জা বলতে কিছু নাই? আপনি দেখতেছেন যে আমাদের দুইজনের মাঝে শুধুমাত্র আপনাকে নিয়ে কথা কাটাকাটি হচ্ছে, তারপরে ওখানে দাঁড়াচ্ছেন কেন? যান, চলে যান। বাবা, আমি ঠিক বুঝতে পারছি না তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন। আমাকে একটু বলবে যে
কিছু কি হয়েছে বাবা? তুমি না পাগল হয়ে গেছো। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি ভুলে গেছো। আচ্ছা, আমি না একটা কথা বুঝতে পারতেছি না, আপনাদের কি এমন প্রয়োজন আমার বাড়িতে আসার? হ্যাঁ, 2-4 দিন পর পরই আমার বাড়িতে চলে আসেন, এত এখানে আসতে মন চায় কেন? আর আমার কথা কি আপনার কানে যায় নাই? আমি খুব সুন্দরভাবে বাংলা ভাষায় বলছি, আমার বাড়ি থেকে চলে যান, আউট। দেখো বাবা, আমি তো তোমাকে আজকে থেকে দেখছি না। আমি তো তোমাকে অনেক দিন যাবৎ দেখছি, তুমি তো এভাবে কথা বলো না কখনো। আমাকে একটু খুলে বলবে যে কি কোনো সমস্যা হয়েছে কিনা? আর আমাদের দ্বারা যদি তুমি কোনো কিছু মনে করে থাকো, আমাকে একটু খুলে বলো। এভাবে তো তুমি আচরণ করতে পারো না আমার সাথে। তার মানে আপনি জানতে চাচ্ছেন যে আমি আপনার সাথে এমন আচরণ কেন করতেছি, তাই তো? হ্যাঁ। শোনেন তাহলে, ভাইয়া, ভাবি, কি ব্যাপার? তুমি তুমি এই বাড়িতে কি করছো? এখানে কেন আসছো? ভাবি, 2 দিন পরে আমার অ্যাডমিশন পরীক্ষা, তো তাই ভাইয়া আসতে বলছিল। তোমার অ্যাডমিশন পরীক্ষা, তো এখানে আসবে কেন? না মানে, ঢাকা শহরে আমার তো ভাইয়া ছাড়া কেউ নাই, এজন্য ভাইয়া আসতে বলছিল। আদিক্ষেতা দেখাইতে আসছে যে ঢাকা শহরে আপন বলতে কেউ নাই। এই শোনো, এই বাড়িটা যতটা তোমার ভাইয়ের, ততটা কিন্তু আমারও। আমার পারমিশন নিয়েছে? আমার পারমিশন না নিয়ে আসতে বলে দিয়েছে। এই তোমরা জানো না তোমাদেরকে আমি সহ্য করতে পারি না? চলে আসছে মুখ উঠিয়ে। এই যাও এখান থেকে, যাও। ভাইয়ার সাথে দেখা না করে চলে যাবো ভাবি? হ্যাঁ, না বলেই চলে যেতে হবে। ভাইয়ারে বলতে হবে। এই আমি বলতেছি, এ তো হইতেছে না, যাও এখান থেকে। ভাইয়াকে বলতে হবে না। দেখেন ভাবি, আপনি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন। আমি কিন্তু ভাইয়াকে বলে দেবো। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। ভাইয়াকে বলে দিবে। আমিও দেখতে চাই তুমি তোমার ভাইয়াকে বলে তোমার ভাই কি করে। এই মুহূর্তে এখান থেকে বের হবা, নাকি আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করবো? এবার আপনি বলেন, আমি আপনার সাথে যে আচরণ করছি এটা কি আমার ভুল নাকি ঠিক? আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আপনার সাথে যে আচরণ আমি করছি সেটা হয়তো আমার করা উচিত হয়নি, কিন্তু আমি করতে বাধ্য হয়েছি শুধুমাত্র আপনার মেয়ের কারণে। আপনি আমাকে বলেন, আপনি এত কিছু শোনার পরে আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার সাথে যে আচরণ আমি করছি সেটাকে আমি ভুল করছি? আমার মনে হয় না। কই, আমি তো আপনাদের সাথে কখনো এমন খারাপ আচরণ করিনি। যখন যেখানে যে অবস্থায় আপনাদের সাথে আমার দেখা হয়েছে না কেন, আমি সবসময় আপনাদের সাথে ভালো আচরণ করছি, সবসময় আপনাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করছি। তাহলে কি সেটা আমার অন্যায় ছিল? আপনার মেয়ে আমার ভাইয়ের সাথে এমন আচরণ কিভাবে করে? আপনার মেয়ে আমার পরিবারের একটা মেম্বারকেও কেন দেখতে পারে না? তাহলে কি ওকে বিয়ে করা আমার ভুল হয়ে গেছে? আর যদি সেইটাই হয়, তাহলে সেইটার ব্যবস্থাও আমি করতে পারি। এখন আপনি নিজে বলবেন, আপনাদের সাথে আমি যে আচরণটা করছি এটা সঠিক নাকি ভুল? তোকে আমি এই শিক্ষা দিয়েছি নাকি? শ্বশুর বাড়ির লোকের সাথে কিভাবে আচরণ করতে হয় তুই তোর মাকে দেখিসনি? ও যে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়নি, এটাই তো অনেক বেশি করেছে। আমি আর কোনোদিন তোর বাড়িতে আসবো না। তখনই আমি আসবো যখন তুই তোর আচরণের পরিবর্তন আনতে পারবি। সরি বাবা। খুব খারাপ লাগছে? লাগারই কথা, আমারও লাগছে। তারা তো আমারও আপনজন। নিজের আপনজনের সাথে যদি কেউ খারাপ আচরণ করে তাহলে একদম কলিজাতে গিয়ে লাগে। আমি অনেকবার বুঝাইছি, শুধুমাত্র তোমার কারণে আমার কোনো ফ্যামিলি মেম্বার আমার সাথে থাকতে পারে না, এমনকি আমার বাবা মাও না। তারপরেও আমি কিচ্ছু বলি নাই। কিন্তু তারা যখন আমার বাড়িতে কোনো কারণে আসছে, তাদের সাথে এমন আচরণ আমি কখনো টলারেট করব না। আমি এটা লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, যদি আমার সাথে সংসার করতে হয় তাহলে আমার কোনো ফ্যামিলি মেম্বারের সাথে খারাপ আচরণ করা যাবে না, মানে যাবে না। এটা যদি মনে করো যে আমি তোমাকে থ্রেট করতেছি,
তাহলে তাই করতেছি। মাইন্ডেড, আমি যা করছি এটা মাথায় রাখবা, আর যদি মাথায় রাখতে না পারো তাহলে আমি নিজে ভুলে যাব যে তুমি আমার বিয়ে করা বউ।